এটি পরিত্যক্ত একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। দেখেন আমার চারপাশে একদম কুয়াশায় ঢাকা। এই যে আমার সাথে এক বড় ভাই আছে। আমি ক্যাপচার হইতাছি দেওয়া হইতেছে দাঁড়ান লাগলো কেউ হ্যালো গাইস, মারব টেবিল বিডির পক্ষ থেকে আমরা তিন সঙ্গীত শিল্পী এখন আপনাদের মাঝে গান পরিবেশন করব গ্রামীণ আঁকা বাঁকা মেট্রো পথে যাওয়ার সময়। ওকে, আমরা এখন রাইড করছি হচ্ছে হাবড়াই থেকে মির্জাপুরের রাস্তা আর কি। এটা মানে ঢাকা টু টাঙ্গাইল যদি বলে অনেকে। এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি আর হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিও ফুটেজ শেয়ার করার জন্য আর কি করছি। এখন হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গীত শিল্পী মামুন ওরফে ডাকাত যাকে আপনারা দেখতে পাচ্ছেন ডাকাত স্টাইলে উনি এখন গান পরিবেশন করবে আমাদের মাঝে। যাই হোক, শুরু করেন। ইয়ো গান গাইব গান কি গান ওস্তাদ, কি গান পরিবেশন করবো বলেন? বলেন বলেন, সমস্যা নেই। কি গান গাইলে আপনাদের মনোরঞ্জন হবে? হ্যাঁ, দর্শক আপনারা কি গান শুনতে চান কমেন্ট করে জানান। দেখুন কি অবস্থা একটা, এই যে কি জানি হচ্ছে এই আমরা ব্রিজে উঠতেছি এখন। কি একটা অবস্থা দেখেন, একদম কিছুই দেখা যাচ্ছে না। অবশ্য হচ্ছে ক্যামেরায় একটু লাইট থাকার কারণে একটু বোঝা যাচ্ছে, কিন্তু চোখে এতটা বোঝা যাচ্ছে না। এদিক দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এখন। একটা ভাই শীতের চোদনে দাঁড়ানো যাইতেছে না, আমার টুপি দেয় নাই ওরা। ওকে, বাচ্চা এই গান গা ক্যামেরায় গান টান গাই না। ক্যামেরা আছে তো রঙি হইতাছে চারিদিকে সরে যাচ্ছে। বলবো আলো মা ভালো মাটি হলো বাঁকা ক্যামেরা এসে রাখতে হবে। শিশু ছিলাম ভালো সংসারে আমরা 10 সেন্টিমিটার করে নিই। সঙ্গে নাছিল সংসারে জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে আমার। কিছুই তো দেই না, বন্ধ হয়ে গেছে রে। বন্ধ হয় না। শিশু ছিলাম ভালো কি একা হইতেছে সংসারে কেন দেখাবো না? আমাকে আরো আসে কেমন বলতে এই আপনাদের গেছে
গাড়িগুলো বুঝে গেছে। বাবা এদিক যা না ইন্দে উন্দে ওকে আমরা তুই কোন রাস্তা আইছি আমরা এই তো কোন এলে আমরা ইনে কে কে এই রাস্তায় আমরা তো হাই আমরা তো মেইন রাস্তা তো ঘুমুই না এই রাস্তা দেখলাম তো সমস্যা নাই, এই যে পুরো রাস্তা দেখতেছি। ওকে, রাইট নাও আমরা চলে এসেছি হচ্ছে কি জানি এলাকার নাম কি? আচ্ছা, আমরা চলে এসেছি হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার চৌহাট একটা এলাকায়। না চৌহাট না, ওয়ার্সি একটা এলাকা। অন মিটা বটা না আমি না, এটা মির্জাপুর না, ওই ব্রিজের পরে হচ্ছে হ্যাঁ? মির্জাপুর। এটা এলাকার নাম কি? ইকুটিয়া একটা এলাকায় আমরা চলে এসেছি। যাই হোক, দুবারে কিরকম আমরা এখন ঝিকুটিয়া এলাকা দিয়ে ঘুরতেছি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন মারু ট্রাভেল মিটা আমাদের ভুল ট্রাভেল করা দিছে আমরা এখন ভুল পথে আসছি। বাদাম টেবিল বেরিয়েছে। এখন দেখি ভুল পথে আমরা সঠিক পথে কিভাবে যাইতে পারি। আমরা রোড খুঁজতেছি। একটা গরু নিয়ে যাচ্ছে সামনে একটা বিশাল গরু আপনাদের দেখায়, এই যে একটু দেখেন বিশাল এক সাইজের গরু। বললো চলো পুরো বৃষ্টি কেন ভোয়ামের গরুটা দেখাই দিলাম দর্শকদের। এটার দাম কত তো অবশ্যই জানাবেন। মারুফ ট্রাভেল বিটিতে কমেন্ট করুন। এটা মনে হয় ওনারা সেল করবে এই জন্য নিয়ে যাচ্ছে। সিরে এই করে দিচ্ছি। আরে মামুন দাদা বদর হয়ে গেল মুহূর্তের মধ্যে দেখছস আমার কত সুন্দর দেখা যায়। সেই তো কোনটা এই সেটা হয়তো বা বিল্ডিং বানাবে ಸ್ವಲ್ಪ দোকানপাট দোকানপাট এই দুটো কাটলেই তো রস আমরা দেখছি এই দিকে কেটে অসাধারণ একটা জায়গায় চলে আসছি। এখন যেটা খুবই ভয়ানক একটা জায়গা। আরাফাত সঙ্গের কি হইতেছে, আড্ডা হইতেছে আড্ডা হইতেছে, এই সম্পর্কে একটা ভিডিও বানাই। মানতে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার চৌহাট ইউনিয়নের পেকপাড়া এলাকায়। এটি পরিত্যক্ত একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। দেখেন আমার চারপাশে একদম কুয়াশায় ঢাকা। এই যে আমার সাথে এক বড় ভাই আছে, উনি হচ্ছে মধু সংগ্রহ করে। ওনার কাছ থেকে যদি কেউ মধু নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আপনারা। অস্থির একটা জায়গা। অনেক সুন্দর আর কি জায়গাটা, তাই আমরা চলে আসলাম 3 জনে মিলে। আরেকজন আরো 2-4 জন আসতেছে, ওরা এখন বাইকে আছে ওরা।